কি ওকে কোলে করে হাঁটা দিছে, যদিও কোলে বেশিক্ষণ থাকবে না, ও হাঁটতে বেশি পছন্দ করে। স্বাবলম্বী মেয়ে আমাদের, জামা কাপড় সব একা পরতে পছন্দ করে, যদিও পরতে পারে না ভালো করে। জ্যাকেটটা ওরকম ঝোলাই ঝোলাই নিয়ে যাচ্ছে। আমি একবার হাত দিছিলাম যে জ্যাকেটটা আমি নিই, আমারে বাবা রে বাবা কেমনে তাকায় আর কেমনে বলে নূরজানা ওর আম্মুকে মাম্মা বলে ডাকে আর নানিকে মা বলে ডাকে। মা যাবে না, চলো জানা। আসলে ওরা তিনোটা বাচ্চাই ওদের নানিকে মা বলে ডাকে, বেশিরভাগ সময় ওর নানির কাছে থাকে, পাশাপাশি ফ্ল্যাট দুজনে। আসলে ওদের মা ফুল টাইম ওয়ার্কিং ওম্যান, সবসময় কাজে ব্যস্ত থাকে, তো নানির কাছে ওরা মানুষ একরকম। কোনো কিছু না বললেই ফোনে বললাম ওকে ঠিক আছে, তাই বলে ফোনটা রেখে দিলাম। 6:30 বাজে, চাচি ফোন দিয়ে বলতেছে যে রেডি হও, একটা জায়গায় যাবো। দেন চটজলদি যে ফ্রেশ হয়ে ব্রাশ টাশ করে একদম এসে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে নিচে যে দেখি জান্না আর চাচি দাঁড়ায় আছে। আমরা আসলে আজকে কালিপের স্কুলে আসছিলাম। আমাকে আগের রাত্রেই বলে রেখেছিল যে শিমু কালকে আমার স্কুলে প্রোগ্রাম আছে, তুই যাবি কি না বা তুমি যাবা কি না। যাই হোক, ওই কখনো তুমি বলে, আবার বেশিরভাগ তুই বলে, কারণ কি এমনিতেই মালায়ও বাচ্চা, তার উপর বাংলা ভাষা যে শিখছে এটাই আলহামদুলিল্লাহ। কিন্তু তুই তুমি আপনি এগুলো একটু গোলায় ফেলে, এইটুকুই আর কি। এদেশে অনেক সকাল থেকে স্কুল শুরু হয়, তো আগে থেকেই কালিব যে স্কুলে ছিল, আমরা পরে গেছি, যে ওর দেখা পাচ্ছিলাম না, ও কখন আসবে অপেক্ষা করতেছিলাম। পরে দেখি চলে আসছে বেবি আমাদের। বেবি ও এসে দেখা করেই চলে গেছে, ওদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে জান্না ওর আবামকে খুঁজতেছিল, আবাম অর্থাৎ ওর ভাই আর কি। ও আবাংও বলতে পারে না, আবাম আবাম বলতে চিল্লাই। এদেশের এইগুলা পারফরমেন্সগুলো কেমন যেন, আমি আসলে ভাষা বুঝি না, ওই জন্য কিছুই বুঝতে পারতেছিলাম না, একটু অদ্ভুত লাগতেছিল। আমি এখন আসলে ভাবতেছিলাম এটা কী করতেছে, ওরা কী পারফর্ম করতেছে। খালি সৈনিকদের মতো একটু পরপর হুঙ্কার দিয়ে উঠতেছিল, এইটুকুই। আর তাল মিলিয়ে সবাই একসাথে হাত পা ছড়াছড়ি করতেছিল, দেখতে বেশ ভালো লাগতেছিল, কিন্তু বুঝতেছিলাম না কিছু। এই তো দেখতে বেশ ভালো লাগছিল, আবার একটু একটু হাসিও পাচ্ছিল, যেহেতু বুঝতে পারতেছিলাম না। যাওয়ার পর এত এত পিচ্ছি সামনে বসে আছে, আমরা এত পিছনে বসেছিলাম যে সামনে থেকে তেমন কিছু রেকর্ড করা যাচ্ছিল না, সামনে যেতেও পারছিলাম না, পিছন থেকে ভালো ক্যাপচারও করতে পারতেছিলাম না। তো পরে জুম করে কিছুটা ক্যাপচার করার ট্রাই করলাম। আর আমাদের পিচ্চিটা যখন প্রাইজ পেয়েছিল তখন একটু সামনে গিয়েছিলাম যে ওরটা অন্তত রেকর্ড করা উচিত। এমনিতেই এত পেছন থেকে ক্যাপচার করতে প্রবলেম হচ্ছিল, তারপর আবার কাবাব মেহাটি হয়ে চলে আসছে এই মা এবং মেয়ে। তারপরে এই তো কালি প্রাইজ পাচ্ছিল, আমি সামনে গিয়েছিলাম। সামনে একটা ম্যাম বললো যে যাও সামনে যেয়ে রেকর্ড করো, কিন্তু আমি আর সাহস করলাম না, তো এখান থেকে রেকর্ড করলাম। এই তো আমাদের বাচ্চা। রোদে যাও তাহলে ভালো আসবে নি। এখানে আসো, এখানে আসো, এখানে আসো। দেখি দেখি কি পাইছো এগুলা। বেবি মেডেল এবং সার্টিফিকেট পেয়েছে, সে মালয় ভাষাতে পান্ডাই মানে এক্সপার্ট, ওই জন্য এই সার্টিফিকেট পেয়েছে, ট্রফিটা পেয়েছে। যদিও অনেক লজ্জা পাচ্ছিল। এদিকে নূরজান্না এখানে দম মেরে বসেছিল আর ওর ভাইকে ঘুরে আসতে বলতেছিল যে এদিক দিয়ে ঘুরে আসো। তারপর আমি আর চাচি মিলে একটু পিকচার টিকচার তোলার ট্রাই করলাম। আমি বলতেছিলাম কয়েকটা পিকচার তুলি, ও বলতেছে না রে আমি রুমে যাই। আর এদিকে নূরজান্না যে ধরে বসছে যে ও এই স্কুলের যে খেলার জায়গাগুলো আছে ওগুলোতে এখনই খেলতে যাবে। এর মধ্যে
আমরা এখন চলে যাব। আমার জামাই ফোন করেছিল, আর যাওয়ার আগে একবার এক নজরে কালীপুর স্কুলটা দেখে নিলাম। এই তো বেশ সুন্দর ছিল স্কুলটা। চাচি কোনো মতে ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলো যে চলো রুমে যাই, নইলে তো যেতেই চাচ্ছিল না যে ও খেলার জায়গাগুলোতে যাবে, খেলবে। তাকে ওকে কোলে করে হাঁটা দিছে, যদিও কোলে বেশিক্ষণ থাকবে না, ও হাঁটতে বেশি পছন্দ করে। স্বাবলম্বী মেয়ে আমাদের, জামা কাপড় সব একা পরতে পছন্দ করে, যদিও পরতে পারে না ভালো করে। জ্যাকেটটা ওরকম ঝোলাই ঝোলাই নিয়ে যাচ্ছে। আমি একবার হাত দিছিলাম যে জ্যাকেটটা আমি নিই, আমারে বাবারে বাবা কেমনে তাকায় আর কেমনে বলে তো আমি ওই জন্য আর জ্যাকেটটা নিলাম না, যে নেই বাবা তোর জ্যাকেট তুই নে, ওভাবে নিয়ে যা। মা মেয়েকে একসাথে এভাবে সুন্দর লাগছে না? মাশাআল্লাহ। এই দৌড় দিছে। আমার জামাই ফোন দিয়ে বলতেছে অপারেশন চলতেছে, তোমরা সাবধানে আসো। তো তারপর আমি আর আমার চাচি শ্বশুরে মিলে আমরা চলে গেলাম যেখানে অপারেশন হওয়ার কথা ছিল, সেখানেই চলে গেলাম যে আসলেও কথাটা সত্য। এদিকে নূরজান্না বলতেছে যে আমি সামনে বসবো, আর আমাকে বলতেছে মু মু তুমি পিছনে বসো। ও আসার সময় পিছনে বসেছিল আর আমাকে সামনে বসাইছিল, এবার যাওয়ার সময় ও সামনে বসবে, আমাকে পেছনে বসাবে। এতেও আমরা অপারেশন জায়গাটাতে চলে আসছি। এখানে চাচি কয়েকটা পুলিশ এবং ইমিগ্রেশনের কয়েকটা লোক ছাড়া কিছু দেখতে পায়, কিন্তু আসলেও অপারেশন চলতেছিল।